আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওতে আমি রিয়াকশন দেবো সেটার টাইটেলটা হচ্ছে বাচ্চা বউকে আই লাভ ইউ বলে। তো আসিফ হুজুরের এই মজার একটা ওয়াজ আছে, তো আমরা আজকের এই ভিডিওতে তাই দেখবো এবং রিয়াকশন দেব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আগে ভিডিওটা দেখি, তারপরে আপনাদের সাথে কথা বলি। ওকে দেখলে আমরা কি বলবো? পারবা ইনশাআল্লাহ। এই যে পারবা, লাল গেঞ্জি ছোট বাচ্চা, ও যদি আসিফ পারে হুজুর একটা রোমান্টিক কিন্তু সিরাজগঞ্জে ব্র্যান্ড তার প্রমাণ হয়ে যাবে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আসো। ঠিক। আরে বেটা, দৌড় দিয়ে তোর বিয়ে হবে না দৌড় না দিয়ে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসো বাবু, মাশাআল্লাহ। তুমি এই পাশে আসো, এই পাশে আসো। এই যে হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা নাও, সালাম দাও সবাইকে একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আরে ভাই, আপনারা ওকে অ্যাপ্রিসিয়েট করবেন। ও যখনই উত্তর দিয়ে দিবে, এক নাম্বার নিয়ম, আপনারা সবাই মিলে বাঘের মতো বাঘের কণ্ঠে বলবেন। বলেন সবাই মারহাবা। আরেকবার বলেন সবাই মারহাবা। এই পিচ্চিকে আমরা ওয়েলকাম জানাই। আল্লাহ ওকে উত্তর দেওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমিন। ওকে আমি খুব সহজভাবে প্রশ্ন করব, আশা রাখবো সে পারবে। বলো তো, আমার নবীর গায়ের চামড়ার রং কেমন ছিল? পারবে? সাদা সুন্দর না লাবণ্যময় সুন্দর? বলো সবাইকে। লাবণ্যময় সুন্দর। এবার বলো, আমার নবী কি দেখতে লম্বা ছিলেন, গুঠু ছিলেন, না মাঝারি গঠনের ছিলেন? মাঝারি গঠনের। আল্লাহ বলেন সবাই মারহাবা। মারহাবা। এবার বলো, আমার নবীর চেহারায় দাড়ি কি ছোট ছিল না চাপ দাড়ি ছিল? চাপদারি। আপনারা বলে নাও, সহজ সহজ ওর প্রশ্ন জিজ্ঞেস গায়ের করতে। শক্তি বলছে সিরাজগঞ্জের যুবকরা, বাচ্চারা, এটা বাঘের বাচ্চা এরা। এবার তুমি একটু বুঝে শুনে উত্তর দাও। নবীর চুলের যে কাটিংটা ছিল, কাটিং এর নাম কি ছিল? পাপড়ি কাটিং। আরে মাশাআল্লাহ। আরে বলো সবাই মারহাবা। এবার বলো তো, নবীর হাতের তালু কেমন ছিল? নবীর হাতের তালুটা এটা কি শক্ত ছিল না মোলায়েম ছিল? মোলায়েম ছিল। ওকে অপশন দিলে যে রাইট অপশন সেটাই সে চুজ করছে। বলেন সবাই মারহাবা। অপশন দেয়। এক নাম্বার সে পাস, এক নাম্বার সাবজেক্ট শেষ। দুই নাম্বার বলো তো, আমার নবীর সম্মান আল্লাহ বোঝাবার জন্য যখন মালাকুল মত নবীর কাছে আসলেন, নবীর রূহ কি এসেই কবজ করলেন, নবীর কাছে পারমিশন চাইলেন? পারমিশন চাই। অবশ্যই পারমিশন চাইছে। বলেন সবাই মারহাবা। আচ্ছা বলো তো, নবীর আদর্শের ক্ষেত্রে নবী বাবা হিসেবে যখন ফাতেমাকে বিয়ে দিবেন, ফাতেমার কাছে এসে, এটা ওর জন্য বোঝা একটু কষ্টকর, তাই বোঝাবার স্বার্থে সহজ করছি। বাবা হিসেবে ফাতেমার কাছে এসে নবীজি কি বললেন বিয়ের ব্যাপারে? হ্যাঁ থামেন না, থামেন, বলবে বলবে বলবে। এসেই বললেন বিয়ে দিয়ে দিব, না তুমি রাজি আছো কিনা মা তাই বলো, কি বলেছেন? তুমি রাজি আছো কিনা? এর চাইতে সহজ আর হতে পারে না, ঠিক কিনা বলে? আচ্ছা এবার তুমি বলো তো, নানা হিসেবে নবী কেমন ছিলেন? আমি বলার জন্য একটা হাদিস বলেছিলাম। যখন হাসান হোসাইন আসতেন নানার কাছে, হাসান আর হোসাইন সালাম দিতেন আগে না নবী নিজেকে সালাম দিতেন? নবী দিতেন। আচ্ছা এবার বলো, নবীর কাঁধে যখন হাসান আর হোসাইন উঠে বসলেন, নবীজি কি ধাক্কা দিয়ে ফেলাই দিলেন না কি করলেন? দেননি। দেন নাই। বলেন সবাই মারহাবা। তাহলে বাচ্চারা মসজিদে আসলে আমরা কি তাড়ায় দিব না আদর করব, কি করব? না, কখনোই। ও নিজেই বাচ্চা। বলেন সবাই মারহাবা। এবার হচ্ছে শেষ কথা, শেষ ভালো যা, লজ্জা নাই। বলো তো, বউকে দেখলে আমরা কি বলবো? ঠিক আছে, বউকে দেখলে আমরা কি বলবো? এই তোমার নাম কি? আই লাভ ইউ। মোহাম্মদ তাওহীদ ইসলাম। তাওহীদ ইসলাম। ইসলামের একত্ববাদ যে প্রমাণ করে, সে প্রমাণ করেছে আগামীতে ইসলামের জন্য এই কাজ করবে, ঠিক কিনা বলে? ঠিক। তোমার বাড়ি কি এখানেই? এখান থেকে এখানে? হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহকে কবুল করুক। পড়েন সবাই আমিন। আমিন। এই টুপিটা ওর মাথায় পারফেক্টলি হবে না, তবে বয়স তো এখানেই শেষ নয়। একদিন সে বড় হবে, একদিন এই চেয়ারে এই বাচ্চা কথা বলবে, ঠিক কিনা বলে? আল্লাহ তাওহীদ ইসলামকে, আরে ভাই সিরাজগঞ্জের মানুষ যে আগেই বলেছিলাম সাহসী, ও কথা যখন বলেছে ওর মাঝে আমি সামান্য কোনো ভয় দেখতে পারি নাই, ঠিক কিনা বলে? আল্লাহকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। আমি টুপি যখন পরাবো, একজন বাঘের বাচ্চা যুবক দাঁড়িয়ে
টুপি পরানোর সময় তাকবীর দিবেন। রেডি থাকেন, দেন তাকবীর দেন। কে আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওকে সুন্দর লাগছে না মাশাআল্লাহ দেখতে? আল্লাহ তাওহীদকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আল্লাহর মাকে, বাবাকে, পুরো পরিবারকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন। মানে আসিফ নজরুল হুজুরের যে ওয়াজগুলো আছে অনেক রোমান্টিক ওয়াজ করে এবং অনেক সুন্দরভাবে সে বুঝায়া ওয়াজগুলো করে। তো যে আর বিশেষ করে কিভাবে স্ত্রীদের ভালোবাসা লাগবে বা পরিবারে কি কি কারণে শান্তি আসবে, এই আসিফ নজরুল ইসলাম আমাদের যে হুজুর, আমাদের প্রিয় হুজুর, সে সবাইকে এটা সুন্দরভাবে বুঝায় দেয় এবং তার মানে চেহারার মধ্যে যে নূরের চেহারা, তো অনেকটা আমার কাছে ভালো লাগে। বা প্রত্যেক বিশেষ করে মেয়েরা কিন্তু এই আসিফ নজরুল হুজুরের ওয়াজগুলো বেশি শোনে আমাদের সিলেট সাইডে। তার বিশেষ করে তার ভক্ত বেশি মেয়েরাই কিন্তু। আর আপনাদের কাছে এই হুজুরের ওয়াজ কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যে ছেলেটাকে প্রশ্ন করছে, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করছে এবং সে যে যতটুকু বয়ান দিছে, এই বয়ানের ফলে তাদের কি মাথায় আছে কি না সেটা পরীক্ষা করার জন্য এই ছোট্ট বাচ্চাকে দিয়ে পরীক্ষা করলো আর কি। তো আমার কাছে বিশেষ করে হুজুরের ওয়াজগুলা প্রায় সময় আমি শুনি এবং ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু বিশেষ করে প্রায় সবার কাছে কিন্তু এই তার ওয়াজগুলা অনেকের কাছে ভালো লাগে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন রিয়াকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।